নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে দেখলেন সেখানকার ইহুদিরা 10ই মুহররম আশুরার দিন রোজা রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন তারা এই দিন কেন রোজা রাখে। তারা বলল যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিন নবী মূসা সহকারে বনী ইসরাঈলদেরকে ফেরাউনের নির্যাতন নিপীড়ন থেকে মুক্তি দান করেছেন। এই জন্য শুকরিয়া স্বরূপ নবী মূসা এই দিন রোজা রেখেছে, তাই আমরা এই দিন রোজা রাখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের চেয়ে আমি নবী মূসা আলাইহি ওয়াসাল্লামের বেশি হকদার। অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রোজা রাখলেন এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদেরকেও রোজা রাখার নির্দেশ দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুমু ইয়াওমা আশুরা ওয়া খালিফু ফীহিল ইয়াহুদা সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমান। তোমরা আশুরার দিন রোজা রাখো এবং ইহুদিদের বিরোধিতা করো। ইহুদিরা একটি রোজা রাখে, তোমরা দুইটি রোজা রাখো। অর্থাৎ আশুরার দিন এবং তার আগের দিন অথবা আশুরার দিন এবং তার পরের দিন সহকারে মিলিয়ে তোমরা দুইটি রোজা রাখো। আর এই রোজা রাখলে ফায়দা কী হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহা। আশুরার দিন রোজা রাখা এটা তার বিগত 1 বৎসরের গুনাহ মাফের কারণ হবে।